হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। মোনাসের জন্য নির্দেশিত হয় অ্যামোজি প্রফিল্যাক্সিস এবং হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসা। অ্যামোজি ব্যায়াম প্ররোচিত ব্রঙ্কোকনস্ট্রিকশন ইআইবি এর তীব্র প্রতিরোধ। অ্যামোজি অ্যালার্জিক রাইনাইটিস এআর এর উপসর্গ থেকে মুক্তি, মৌসুমী এবং বহুবর্ষজীবী অ্যালার্জিক রাইনাইটিস। তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। চর্বণযোগ্য টেবিল মোনাস 4 ও 5 চেরি স্বাদযুক্ত শ্রেষ্ঠ মানের কাঁচামাল অরিজিনেটর ব্র্যান্ডের সাথে জৈব সমতুল্য ইউকেমরা এবং টিওএ অনুমোদিত সুবিধা। ফার্মাকোলজি মন্টেলুকাস্ট হল একটি নির্বাচনী এবং মৌখিকভাবে সক্রিয় লিউকোট্রিন রিসেপ্টর বিরোধী যা সিস্টাইনাইল লিউকোট্রিন রিসেপ্টর সিএসএলটি কে বাধা দেয়। সিস্টিনাইল লিউকোট্রিনস এলটি-সি4, এলটি-ডি4, এলটি-ই4 হল অ্যারাকিডোনিক অ্যাসিড বিপাকের পণ্য এবং মাস্টকোষ এবং ইওসিনোফিল সহ বিভিন্ন কোষ থেকে মুক্তি পায়। সিস্টিনাইল লিউকোট্রিয়েন্স এবং লিউকোট্রিন রিসেপ্টর পেশাকে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের প্যাথোফিজিওলজির সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে শ্বাসনালীর শোথ, মসৃণ পেশির সংকোচন এবং প্রদাহজনক প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সেলুলার ক্রিয়াকলাপ, যা অ্যাস্তমার লক্ষণ এবং লক্ষণগুলিতে অবদান রাখে। ডোজ এবং প্রশাসন হাঁপানি বা মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস সহ প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীরা। অ্যামোজি 15 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ডোজ মন্টেলুকাস্ট 10 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার। হাঁপানি বা ঋতুগত অ্যালার্জিক রাইনাইটিস সহ শিশু রোগীদের। অ্যামোজি 6 থেকে 14 বছর বয়সী শিশু রোগীদের জন্য ডোজ মন্টেলুকাস্ট 5 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার। অ্যামোজি 2 বছর থেকে 5 বছর বয়সী শিশু রোগীদের জন্য ডোজ মন্টেলুকাস্ট 4 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার। অ্যামোজি 6 মাস থেকে 5 বছর বয়সী শিশু রোগীদের জন্য ডোজ মন্টেলুকাস্ট 4 মিলিগ্রাম ওরাল গ্রানুলস প্রতিদিন একবার। এটি সরাসরি মুখে দেওয়া যেতে পারে বা ঘরের তাপমাত্রায় 1 চামচ ঠান্ডা জল বা নরম খাবারের সাথে মিশ্রিত করা যেতে পারে। শিশু রোগীদের ক্ষেত্রে ব্যবহার করুন মন্টেলুকাস্টের নিরাপত্তা এবং কার্যকারিতা 6 মাস থেকে 14 বছর বয়সী হাঁপানিতে আক্রান্ত শিশু রোগীদের মধ্যে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণায় প্রতিষ্ঠা হয়েছে। এই বয়সের নিরাপত্তা এবং কার্যকারিতার প্রোফাইলগুলি প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় এমনই: হেপাটিক অপ্রতুলতা হালকা থেকে মাঝারি হেপাটিক অপ্রতুলতা সহ রোগীদের ক্ষেত্রে কোনো ডোজ সামঞ্জস্যের প্রয়োজন নেই। রেনাল অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে কোন ডোজ সমন্বয় সুপারিশ করা হয় না। বয়স্কদের ব্যবহার ফার্মাকোকিনেটিক প্রোফাইল এবং মন্টেলুকাস্টের একক 10 মিলিগ্রাম মৌখিক ডোজের মৌখিক জৈব উপলব্ধতা বয়স্ক এবং অল্প বয়স্কদের মধ্যে একই রকম। মন্টেলুকাস্টের প্লাজমা অর্ধ জীবন বয়স্কদের মধ্যে কিছুটা দীর্ঘ হয়। বয়স্কদের জন্য কোন ডোজ সমন্বয়ের প্রয়োজন হয় না। তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। মিথস্ক্রিয়া মোনাসকে অন্যান্য থেরাপির সাথে নিয়মিতভাবে প্রফিল্যাক্সিস এবং হাঁপানির দীর্ঘস্থায়ী চিকিৎসার সাথে ব্যবহার করা হয়েছে যেখানে কোনো প্রতিকূল প্রতিক্রিয়ার আপাত বৃদ্ধি নেই। ওষুধের মিথস্ক্রিয়া গবেষণায় মোনাসের প্রস্তাবিত ক্লিনিক্যাল ডোজ নিম্নলিখিত ওষুধের ফার্মাকোকিনেটিক্সের উপর ক্লিনিক্যালভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেনি: থিওফাইলাইন, প্রিডনিসোলন মৌখিক গর্ভনিরোধক, নরেথিন্ড্রন 1 মিলিগ্রাম, ইথিনিল ইস্ট্রাডায়োল 3,5-MILLICENTIGRIM, টেরফেনাডাইন, ডিগক্সিন এবং ওয়ারফারিন। যদিও অতিরিক্ত নির্দিষ্ট মিথস্ক্রিয়া অধ্যয়ন করা হয়নি, মোনাস ক্লিনিক্যাল প্রতিকূল মিথস্ক্রিয়াগুলির প্রমাণ ছাড়াই ক্লিনিক্যাল গবেষণায় সাধারণভাবে নির্ধারিত ওষুধের বিস্তৃত পরিসরের সাথে একযোগে ব্যবহার করা হয়েছিল। এই ওষুধগুলির মধ্যে থাইরয়েড হরমোন, সেডেটিভ হিপনোটিক্স, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট, বেনজোডিয়াজেপাইনস এবং ডিকোনোজেস্ট্যান অন্তর্ভুক্ত ছিল। ফেনোবারবিটাল, যা হেপাটিক বিপাককে প্ররোচিত করে, মোনাসের একক 10 মিলিগ্রাম ডোজ অনুসরণ করে মোনাসের এইউসি প্রায় 40% হ্রাস পায়। মোনাসের জন্য কোন ডোজ সমন্বয় সুপারিশ করা হয় না। শক্তিশালী হলে উপযুক্ত ক্লিনিক্যাল পর্যবেক্ষণ নিয়োগ করা যুক্তিসঙ্গত। সাইটোক্রোম P450 এনজাইম প্রবর্তক, যেমন ফেনোবারবিটাল বা রিফাম্পিন, মোনাসের সাথে সহ-শাসিত হয়। বিপরীত, মন্টেলুকাস্ট এই পণ্যটির যে কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের জন্য নিষেধাজ্ঞাযুক্ত। পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ ডায়রিয়া, জ্বর, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, বমি, ত্বকের প্রতিক্রিয়া, উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণ। অস্বাভাবিক আকাথিসিয়া, উদ্বেগ, আর্থ্রালজিয়া, অ্যাথিনিয়া, অস্বাভাবিক আচরণ, বিষণ্ণতা, মাথা ঘোরা, তন্দ্রা, শুষ্ক মুখ, রক্তক্ষরণ, বিরক্তি, অস্বস্তি, পেশির অভিযোগ, শোথ, খিঁচুনি, অস্বাভাবিক সংবেদন, ঘুমের ব্যাধি। বিরল এনজিওডিমা, ঘনত্ব প্রতিবন্ধী, বিভ্রান্তি, ইওসিনোফিলিক গ্রানুলোমাটোসিস সহ পোলিঞ্জাইটিস, এরিথেমা নডোসাম, হ্যালুসিনেশন, হেপাটিক ব্যাধি, স্মৃতিশক্তি হ্রাস, ধরফ্রো, পালমোনারি ইওসিনোফিলিয়া, আত্মহত্যার প্রবণতা, কম্পন। গর্ভাবস্থা এবং স্তন্যদান। মন্টেলুকাস্ট মৌখিক অনুসরণ করে প্লাসেন্টা অতিক্রম করে ইঁদুর এবং খরগোশের মধ্যে দোজ। যাই হোক, গর্ভবতী মহিলাদের মধ্যে কোন পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত গবেষণা নেই। যেহেতু প্রাণীর প্রজনন অধ্যয়ন সবসময় মানুষের প্রতিক্রিয়ার ভবিষ্যৎবাণী করে না, তাই মন্টেলুকাস্ট শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যদি স্পষ্টভাবে প্রয়োজন হয়। যেহেতু অনেক ওষুধ মানুষের দুধে নির্গত হয়, তাই মন্টেলুকাস্ট স্তন্যদানকারী মাকে দেওয়া হলে সতর্ক অবলম্বন করা উচিত। সতর্ক ও সতর্ক। মোনাসের বিপরীতে ব্যবহারের জন্য নির্দেশিত নয়। তীব্র হাঁপানির আক্রমণে ব্রঙ্কোস্পাজম, স্ট্যাটাস অ্যাজমাটিক্স সহ রোগীদের উপদেশ দেওয়া উচিত যে উপযুক্ত রেস্কিউ ওষুধ পাওয়া যাবে। হাঁপানির তীব্র বৃদ্ধির সময় মোনাসের সাথে থেরাপি চালিয়ে যাওয়া যেতে পারে। যদিও ইনহেলড কর্টিকোস্টেরয়েডের ডোজ ডাক্তারি তত্ত্বাবধানে ধীরে ধীরে হ্রাস করা যেতে পারে, মোনাসকে হঠাৎ করে শ্বাস নেওয়া বা ওরাল কর্টিকোস্টেরয়েডের জন্য প্রতিস্থাপিত করা উচিত নয়। ব্যায়াম দ্বারা প্ররোচিত ব্রঙ্কোস্পাজমের চিকিৎসা এবং পরিচালনার জন্য মোনাসকে মনোথেরাপি হিসাবে ব্যবহার করা উচিত নয়। মোনাস গ্রহণের সময় পরিচিত অ্যাসপিরিন সংবেদনশীলতাযুক্ত রোগীদের অ্যাসপিরিন বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্টগুলি এড়ানো উচিত। যদিও মোনাস ডকুমেন্টেড অ্যাসপিরিন সংবেদনশীলতা সহ হাঁপানি রোগীদের শ্বাসনালীর কার্যকারিতা উন্নত করতে কার্যকর, তবে এটি অ্যাসপিরিন সংবেদনশীল হাঁপানি রোগীদের মধ্যে অ্যাসপিরিন এবং অন্যান্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধের ব্রঙ্কোকনস্ট্রিক্টর প্রতিক্রিয়াকে ছোট করে দেখা যায়নি। ওভারডোজ প্রভাব। বেশিরভাগ ওভারডোজ রিপোর্টে কোন প্রতিকূল অভিজ্ঞতা ছিল না। প্রায়শই ঘটতে থাকা প্রতিকূল অভিজ্ঞতাগুলি মোনাসের সুরক্ষা প্রোফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং এতে পেটে ব্যথা, তন্দ্রা, তৃষ্ণা, মাথা ব্যথা, বমি এবং সাইকোমোটর হাইপারঅ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত ছিল। ওভারডোজের ক্ষেত্রে স্বাভাবিক সহায়ক ব্যবস্থা গ্রহণ করা যুক্তিসঙ্গত, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে শোষিত উপাদান অপসারণ করা, ক্লিনিক্যাল মনিটরিং নিয়োগ করা এবং প্রয়োজনে সহায়ক থেরাপি ইনস্টিটিউট করা। থেরাপিউটিক ক্লাস। লিউকোট্রিন রিসেপ্টর বিরোধী। স্টোরেজ শর্তাবলী। 30°C নিচে শীতল ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন, আলো এবং আর্দ্রতা থেকে রক্ষা করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।